আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন মালিকানা সত্ত্ব নির্ণয় করি সেক্ষেত্রে এই মূলধনের সাথে কিছু কিছু আইটেম বা কিছু কিছু হিসাব যোগ হয়, আবার মূলধনের সাথে কিছু কিছু হিসাব বিয়োগ হয়। তাহলে আমরা এখন দেখব কোনগুলি যোগ হয় আর এর পরের পেজে দেখব কোনগুলি বিয়োগ হয়। তো সাধারণত প্রারম্ভিক মূলধন আমরা লিখি, তার সাথে এই যে নিট মুনাফা কিন্তু মূলধনের সাথে যোগ হয়। আমরা প্রারম্ভিক মূলধন যখন লিখব না, তার সাথে ব্যবসার নিট মুনাফা কিন্তু মূলধনের সাথে যোগ হবে। তারপরে অতিরিক্ত মূলধন থাকলে সেটাও মূলধনের সাথে যোগ হবে, আর মূলধনের সুদ যদি থাকে তাহলে মূলধনের সাথে যোগ হয়। আমি আবারও বলি, লক্ষ্য করি, প্রারম্ভিক মূলধনের সাথে নিট লাভ যোগ হয়, অতিরিক্ত মূলধন যোগ হয়, আর মূলধনের সুদ যোগ হয় যদি থাকে। তবে মূলধনের সুদ যদি সমন্বয় থাকে তাহলে যোগ হয়, বিষয়টি খেয়াল রাখবো। এইগুলি মূলধনের সাথে যোগ হয়। আর বিয়োগ কী হয়? মূলধনের সাথে কি যোগ হবে, কিছু বিয়োগ হবে। তো এইগুলি মূলধনের সাথে যোগ করি আমরা। আর বিয়োগের মধ্যে রয়েছে মূলধনের সাথে বিয়োগ হয়, এই যে লক্ষ্য করি, নিট ক্ষতি যদি হয় বা উত্তোলন যদি থাকে তাহলে মূলধন থেকে বিয়োগ হয়। উত্তোলনও বিয়োগ হয়, আবার নিট ক্ষতিও বিয়োগ হয়। আবার উত্তোলনের সুদ সমন্বয়ে যদি উত্তোলনের সুদ থাকে সেই সুদ কিন্তু মূলধন থেকে বিয়োগ হয়। এরপরে পণ্য উত্তোলন থাকলে মূলধন থেকে বিয়োগ হয়, আয়কর থাকলে মূলধন থেকে বিয়োগ হয়, জীবন বীমা প্রিমিয়াম থাকলে মূলধন থেকে বিয়োগ হয়। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এই মূলধনের সাথে কোনগুলি যোগ হয় কোনগুলি বিয়োগ হয় আজকের আলোচনার আমার বিষয় ছিল। তো কিছুক্ষণ আগে বললাম মূলধনের সাথে তিন ধরনের আইটেম যোগ হয়। নিট লাভ যোগ হয়, অতিরিক্ত মূলধন যোগ হয়, মূলধনের সুদ যোগ হয়, যেটি পূর্বের স্লাইডে দেখিয়েছি। আর এইখানে বলছে মূলধনের সাথে বিয়োগ হবে কি? নিট ক্ষতি যদি থাকে অঙ্কে তাহলে বিয়োগ হবে, উত্তোলন থাকলে বিয়োগ হবে। উত্তোলন মানে নগদ উত্তোলন বোঝায়। উত্তোলনের সুদ যদি সমন্বয় থাকে, বারবার বলছি কিন্তু, উত্তোলনের সুদ সমন্বয় যদি থাকে তাহলে সেটি মূলধন থেকে বিয়োগ হবে। পণ্য উত্তোলন বিয়োগ হবে, আয়কর বিয়োগ হবে, জীবন বীমা প্রিমিয়াম বিয়োগ হবে, এগুলি মূলধন থেকে বিয়োগ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।